আমি বিয়ে বলে এটাকে মানি না। আর আমি কাউকে অধিকার দিচ্ছি না, স্পেশালি মেয়েটাকে। আমাকে বাবার ডাকার অধিকার নেই। অবু, যা মনে আসছে তাই বলে চলেছিস। সারাক্ষণ মেয়েটাকে বকাবকি না করে ও যে এত কষ্ট করে রান্না করেছে, কারোর হেল্প নেয়নি, সবটা একা একা করেছে, সেটুকুনি একটু অ্যাপ্রিশিয়েট করো না। আচ্ছা, কেউ তো বলছে না যে তোমাকে ভালো বলতেই হবে। খেয়ে দেখো, ভালো লাগলে ভালো বলবে, ভালো না লাগলে খারাপই বলবে, কিন্তু খেয়ে তো দেখতেই পারো। ভালোটুকুনি না বলে সারাক্ষণ একটা বাচ্চার মেয়েকে যদি এভাবে বকাবকি করো, তার কি ভালো লাগছে? আর সে কি করে এই বাড়ির একজন তাহলে হয়ে উঠবে বলো তো? আমি ওকে পছন্দ করে আমার ছেলের বউ করে এই বাড়িতে আনিনি, ফলে ওর প্রতি আমার কোনো দায়বদ্ধতা নেই। আর ওকে আমি অধিকার দিইনি, ফলে আমাকে কোনোদিন বাবা বলে ডাকবে না। আর আমি কাকে সম্মান দেব না সেটা তুমি ঠিক করে দেবে না, তুমি না গলাবে না এতে। সেটা না দাদা, দেখো উমা তো বাড়ির লক্ষ্মী, আর বাড়ির লক্ষ্মী হয়ে কে লক্ষ্মী? কে লক্ষ্মী? কতটুকু তোরা জানিস রে? হ্যাঁ, না জেনে কথা বলিস। যবে থেকে আমার বাড়িতে পা রেখেছে আমার ব্যবসা একদম সর্বনাশের দিকে যাচ্ছে। সঞ্জয় বাবু ছেড়ে কথা বলছেন, সব শেষ করে দিচ্ছেন। বাড়িতে লক্ষ্মী পা দিলে এই কাণ্ডগুলো ঘটে। শ্বশুর হয়ে এসব কথা বলে না অবু। মা, আমাকে বোঝাতেই শোনা। দাদা কেন এরকম করছো? মাথা ঠান্ডা করে খেয়ে নাও না, খাবারটা খেয়ে দেখো একবার। না, আমি খাবো না। আপনি যাবেন না, আপনি যাবেন না বাবা, আপনি খাবারটা খেয়ে নিন, দয়া করে খাবারটা ফেলে যাবেন না। আমি আপনাকে বলছি, যদি আপনার ভালো না লাগে আপনি ফেলে দেবেন, কিন্তু অল্প কিছু খেয়ে যান। আপনি সারাদিনের জন্য বেরিয়ে যাবেন তো, জল খাবারটা না খেয়ে গেলে আপনার তো এখন আর খাওয়া হবে না, আপনার শরীর খারাপ হবে বাবা। প্লিজ ডোন্ট ট্রাই টু অ্যাক্ট স্মার্ট, ওকে? তুই কি মনে করছো এইভাবে কান্নাকাটি করবে আমার মন গলে যাবে, আর আমি তোকে বলবো হ্যাঁ উমা আমাকে বাবা বাবা বলে ডাকো? আপনি আমাকে বাবা বলে ডাকতে বারণ করলেও তো আপনি সম্পর্কে আমার বাবাই থাকবেন। মেয়েরা তো শ্বশুর বাড়িতে আসে এই ভরসায় যে সে তার শ্বশুর গোসাইকে বাবা বলে ডাকতে পারবে। আপনি চাইলেও সেই অধিকার আমার থেকে কেড়ে নিতে পারবেন না। জানেন তো, আমার কাছে না আমার বাবার জায়গাটা খুব দামি। আমার বাবা আমার বেস্ট ফ্রেন্ড ছিল। আমার বাবা আমাকে নিয়ে অনেক স্বপ্ন দেখতো। বাবা চাইতো আমি অনেক বড় ক্রিকেটার হব। তাই আপনাকে যখন আমি বাবা বলে ডেকেছি না, আমি বাবাই ভেবেছি আপনাকে। ভেবেছি বাবা চলে যাওয়ার পর আমি আপনাকে পেয়েছি। বাবা না থাকার কষ্টটা হয়তো কিছুটা কমবে। আপনিও আমাকে বাবার মতো আগলে রাখবেন, কাছে টেনে নেবেন, উৎসাহ দেবেন, বলবেন উমা তুই পারবি, তুই চেষ্টা কর, তুই পারবি, তুই হেরে যাবি না। বাহ, অসাধারণ। অমৃতা, তুমি তো আগে বলনি আমাকে অভিজাকে বিয়ে করছে, সে এত ভালো অভিনয় পারে, নাটক করতে পারে। অসাধারণ অসাধারণ, কি সুন্দর নাটক করো মা, ভেরি গুড, এক্সেলেন্ট। কিন্তু এই নাটক করে
তুমি অবির মন জয় করতে পারো, ওর মনটা গলিয়ে দিয়ে ওর হাত দিয়ে সিঁদুর পরতে পারো। আমি মানুষ চড়িয়ে খাই, আমাকে বোকা বানানো এতটা সহজ না। তারা বনমালীকে বলো আমার ব্রেকফাস্ট তৈরি করে উপরে দিয়ে যেতে। আমি এই খাবার ছোবো না। চলো। আরে সকাল থেকে কেমন হাসছিল, কত মজা করছিল মেয়েটা। দাদাও বলি আরে এক চামচ মুখে দিলে কি হতো, করলো তো জল খাবার কষ্ট করে। আমি সবসময় ওকে দুধ চাই করি, তারপর দাদাও যদি এরকম করে, মেয়েটা যাবে কোথায় বেচারা। অসাধারণ অসাধারণ উমা, অসাধারণ হয়েছে। নুন ঝাল একদম পারফেক্ট পারফেক্ট। জয়, তোমার কম্পিউটার আছে না রান্না করে, তোমার রান্না করে ঢুকতে হবে না। খুব ভালো হয়েছে। মানে ঠান্ডা। কেমন লাগলো? হ্যাঁ ভালো। এই উমা, আমার এবার তো হাসো একটুখানি। হ্যাঁ, তোমার ভাসুর কুরশ্বশুর সব তোমাকে ডিস্টিংশন দিয়ে রান্নায় পাস করিয়ে দিল। আরে এবার তো হাসো মা প্লিজ। এই মেয়ে হবে এই পরিবারের যোগ্য বৌমা। কিভাবে রান্না করতে হয়, আমরা কি কি খাই, যোগ্য বৌমা হবে। বুঝতেই পারছে না, সর্বনাশ করে দিয়েছে আমার ব্যবসার শেষের দিকে। পথে বসার হ্যালো, কি খবর আচার্য সাহেব, কেমন আছেন? কে বলছেন? ভুলেই গেছেন? আমি হলাম আপনার শুভাকাঙ্ক্ষী, বুঝেছেন? যেটা বোধহয় হাতে গোনা আছে আপনার, কি তাই না? এতজনের পিছনে লেগেছেন সারা জীবন। আপনার এই আসপদ্দা, আপনি এভাবে আমার সাথে কথা বলার সাহস পান কি করে? আপনি জানেন আমি কে? আরে দাঁড়ান দাঁড়ান, এত উত্তেজিত হবেন না। আরে বয়স হয়েছে আপনার, এই বয়সে এত উত্তেজনা ভালো নয়। হু দ্য হেল আর ইউ? কোনো কাজের কথা থাকলে বলুন। এত তাড়াতাড়ি আমাকে ভুলে গেলে কি করে চলবে আচার্য সাহেব? আমি তো শুনেছি আপনার মেমোরি খুব স্ট্রং। যাকে আমাকে না ভুলে গেছেন, কিন্তু আপনাদের ওই পিচ কিউরেটার সুনন্দ দাস, তাকে নিশ্চয়ই মনে আছে। মনে আছে কি মনে নেই সেটা আপনাকে জানাবো কেন? আমি আপনাকে বলতে যাবো কেন? হ্যাঁ, আপনি কেন এই বিষয়ে কথা বলছেন সেটা জানেন আমাকে। বেশি বাড়াবাড়ি করলে আপনার নাম্বারটা আমি সাইবার সেলে দিয়ে দেবো, সেটাই ভালো হবে তো? ভালো হওয়ার দিন তো বোধহয় আপনারও শেষ হয়ে আসছে মিস্টার আচার্য। আর সেটা জানাতে তো ফোনটা করলাম, একটা অমূল্য ইনফরমেশন দেবো বলে। আপনার ছোট বৌমা উমা দাস, ও আসলে কে জানেন? না, জানি না, আর জানতে চাইও না। আমার সর্বনাশের মূলে হচ্ছে ওই মেয়েটি। বাট যাকে, আপনি কি বলতে চাইছেন? ঠিক বলেছেন, ওই মেয়ে মানে উমা দাস
অনেকের সর্বনাশের কারণ হতে পারে, এমনকি আপনারও। কারণ ওই মেয়েটা হলো সুনন্দ দাসের মেয়ে। আচার্য সাহেব, এত সহজে তো হেরে গেলে হবে না, এত সহজে তো তুমি আমাকে হেরে যেতে শেখাওনি বাবা। তুমি আমাকে লড়াই করতে শিখিয়েছো, জীবনের সব পরিস্থিতিতে যে কোনো জায়গায় মানিয়ে নিতে শিখিয়েছো। তুমি বলতে না বাবা, জীবনে সবকিছু সহজে পাওয়া যায় না, কষ্ট করে অর্জন করে নিতে হয়। আমি নেব বাবা, কষ্ট করে লড়াই করে অর্জন করে নেব। আমাকে খুব ভালো করে ঠান্ডা মাথায় সংসারটা করতে হবে, আর খুব ভালো করে মাঠে ক্রিকেটও খেলতে হবে। আমি পারবো বাবা, তুমি দেখো আমি সব পারবো, শুধু তুমি আমার পাশে থেকো বাবা। আমাকে আশীর্বাদ করো, আমাকে জোর দিও, যেন আমি লড়াই করতে পারি। লড়াই করে আমি ঘরেও জিতবো, মাঠেও জিতবো। কি বললেন আপনি? হ্যাঁ, এবার আমাকে আপনার শুভাকাঙ্ক্ষী মনে হচ্ছে কি? এক সেকেন্ড ধরো। আপনি কে? সত্যি করে বলুন আপনি কে? আর এসব উল্টো পাল্টা কথা কেন বলছেন? একদম ঠিক কথা বলছি আচার্য সাহেব। সুনন্দ দাসের মেয়ে উমা দাস এখন আপনার বাড়ির বউ, মানে আপনার ছোট বৌমা। আমার ধারণা 5 বছর আগের সেই দিনের কথাটা আপনার মনে পড়ছে, তাই না? লোকাল ট্রেন, ফাঁকা কম্পার্টমেন্ট, একটা লোক ঝোলা ব্যাগ কাঁধে নিয়ে গেটের সামনে দাঁড়িয়ে কলকাতা থেকে আসছিল। সেই সময় ওই কম্পার্টমেন্টেই আরেকটা লোকের কাছে ইনস্ট্রাকশন এলো গেটের সামনে লোকটাকে জাস্ট ধাক্কা মেরে ফেলে দিতে। একটা ধাক্কা, তারপর সব শেষ। সবাই ভাবলো ট্রেন অ্যাক্সিডেন্ট, লোকটার পরিবার অসহায় হয়ে গেল। আপনার তো মনে থাকার কথা মিস্টার আচার্য, কারণ লোকটা তো আপনার খুব পরিচিত ছিল, তাই না? তার সাথে যা যা হয়েছিল সেটা পুলিশ ইনকোয়ারিতে আছে। সেটা অ্যাক্সিডেন্ট ছিল না, কেউ ধাক্কা দিয়েছিল, আমার তো জানার কথা না। হ্যাঁ, সেই তো। কিন্তু আমার কি মনে হয় জানেন, অতীত ভুলে যাওয়া কারোর জন্য ঠিক নয়। আমি যে ঘটনার কথা বললাম সেটা আর কার কার মনে আছে জানছি আর কি, ওই এমনি জাস্ট কৌতূহল। ভাবলাম এমন একটা মূল্যবান ইনফরমেশন দেওয়ার সঙ্গে সঙ্গে নিজের কৌতূহলটা মিটিয়ে নি। ওকে বাই। ও এক মিনিট, আসল কথা বলতে তো ভুলে গেলাম, আমি কিন্তু আবার ফোন করব। আমার কিন্তু আপনাকে খুব দরকার, আর আমার দরকার যদি আপনি মিটিয়ে দেন তাহলে অতীত আবার মাটি চাপা পড়ে যাবে। আমি আর কোনো কৌতূহল দেখাবো না। যদি না মেটান তাহলে কিন্তু অনেকের গলা ধরে টান পড়বে আচার্য সাহেব। কিছু খুঁড়তে কেউটে বেরিয়ে পড়বে, আর সেটা নিশ্চয়ই আপনি চান না। আবার মনে করিয়ে দিই, ওই উমা দাস হলো সুনন্দ দাসের মেজ মেয়ে। বাই। হ্যালো হ্যালো, আপনি যে নম্বরে কল করেছেন সেই
এটি এখন সুইচ অফ আছে। ও মাই গড, সুনন্দ দাস উমার বাবা? আচ্ছা তুমি কি গো, মেয়েটাকে শুধু শুধু বকাবকি করে চলে এলে? ও কি ভুলটা করেছে? শ্বশুরমশাইকে বাবা বলে ডেকেছে, তো বাবা বলবে না তো তোমাকে আর কি বলে ডাকবে? আজও খুব ভালো ব্রেকফাস্ট তৈরি করেছে, তুমি না খেয়ে শুধু শুধু রাগ করলে। একটু খেয়ে দেখো না কি আছে। বাড়ির শুধু সবাই খেয়েছে, সবার ভালো লেগেছে, আর তোমার বোনেরও। কি হয়েছে? কি হয়েছে তোমার? ঘামছো কেন? এরো শরীর খারাপ লাগছে? এই বসো তো, চুপ করে বসো, এখানে বসো। তুমি বসো এখানে, একটাও কথা শোনো না, বসো। প্রেশার বেড়েছে? ওষুধ খাওনি নিশ্চয়ই? সারাক্ষণ এত টেনশনে থাকো না, নিজের দিকে কোনো খেয়াল রাখো না। অনেক অনেক শিগগির আয় তো। কি হয়েছে তোমার? কখন থেকে শরীর খারাপ করছে? কি হয়েছে মা? আমাকে দেখ না, তোর বাবার বোধহয় খুব শরীরটা খারাপ করছে রে, প্রেশার বেড়েছে মনে হচ্ছে। কি ঘামছে দেখ, তুই ডাক্তারকে ফোন কর। হ্যাঁ ফোন করছি। শোনো না, কিচ্ছু হয়নি আমার, কিচ্ছু হয়নি অমৃতা। প্লিজ, ফর গড সেক, আমি একা থাকতে চাইছি, কোনো কথা শুনতে চাই না। তখন থেকে শুধু কথা বলে যাচ্ছ। আমি একটু একা থাকতে চাইছি, তুমি যাও, নিজের কাজে যাও। বাবা কি হয়েছে তোমার? সত্যি কথা বলো আমাকে। অনুরাগ, এমনি এমনি ঘামে না। অনুরাগ প্লিজ, এই নিয়ে তোর মা আমাকে অনেক অনেক কথা বলেছে, অনেকবার এটা জিজ্ঞেস করেছে, আমার কিচ্ছু হয়নি। আমি শুধু একটু একা থাকতে চাইছি, প্লিজ। শিওর? হ্যাঁ প্লিজ। কিছু তো একটা হয়েছে বটে, কিন্তু তুমি সেটা আমাকে বলতে চাইছো না কেন বাবা? হঠাৎ কি এমন হলো যাতে এত টেনশনে পড়ে গেলে? সঞ্জয় আঙ্কেল আবার কিছু? আলিয়া ম্যাডাম প্লিজ প্লিজ 2 মিনিট ম্যাডাম। ম্যাডাম আপনি হঠাৎ বেঙ্গলের হয়ে খেলার সিদ্ধান্ত কেন নিলেন? তার মানে কি বেঙ্গল টিমকে এখন দুর্বল মনে করা হচ্ছে? বেঙ্গল টিমের জুনিয়র প্লেয়ারদের উপর ভরসা করতে না পেরে কি আপনাকে নিয়ে আসা হলো? ইন্ডিয়া অস্ট্রেলিয়া সিরিজ খেলতে আপনার অস্ট্রেলিয়া যাওয়ার কথা ছিল 2 মাসের মধ্যে, সেটা কি এখন অনিশ্চিত? ম্যাডাম প্লিজ বলুন, সিলেক্টররা কি নিজেদের টিমের দুর্বলতা ঢাকতে আপনাকে খেলাতে চাইলেন? ম্যাডাম কিছুদিন আগেই আপনি জানিয়েছিলেন এখন আপনার পাখির চোখ সামনে অস্ট্রেলিয়া ইন্ডিয়া সিরিজ, তাহলে এখন সেই পাখির চোখ বদলে গেল কি করে? ওয়েট প্লিজ লেট মি আনসার। আপনাদের প্রশ্নগুলো মোরালেস আমি কেন বেঙ্গল টিমের হয়ে খেলছি, রাইট? হ্যাঁ ম্যাডাম, মানে আপনার এই সিদ্ধান্তের কারণ কি আসলে বেঙ্গল ক্রিকেটের দুর্বলতা ঢাকার প্রয়াস? প্লিজ এরকম বলবেন না। আচ্ছা এবার আমাকে উত্তর দিতে দিন, মাঝখানে কোনো প্রশ্ন করবেন না। আমার আসল কারণ হলো রেসপন্সিবিলিটি। আমি আগেও বলেছি, আবারও বলছি, বাঙালি হিসেবে বেঙ্গল টিমের প্রতি আমার একটা দায়িত্ব আছে। আমি তো একদিনেই ইন্ডিয়া টিমের প্লেয়ার হয়ে যাইনি। আগে আমি কলকাতা ডিস্ট্রিক্টের হয়ে খেলেছি, তারপর বেঙ্গলের হয়ে খেলে তবেই কিন্তু আজ আমি ইন্ডিয়া টিমের প্লেয়ার। বেঙ্গল টিম না খেললে আমি কোনোদিনই ইন্ডিয়া টিমের সুযোগ পেতাম না। এখানে খেলাটা অলওয়েজ আমার কাছে স্পেশাল। এটাকে আমি নিজের প্রথম পরিবার মনে করি। আগে আমি বাংলার প্লেয়ার, তারপরে আমি ইন্ডিয়ার প্লেয়ার। আর আজ যখন বেঙ্গল টিম কিছুটা দুর্বল হয়ে পড়েছে, আজ যখন বেঙ্গল টিমের সিলেক্টার্সদের মনে হয়েছে যে আমাকে প্রয়োজন, তখনই আমি সমস্ত কাজ ফেলে বেঙ্গল টিমের জন্য খেলতে এসেছি। বাঙালি হিসেবে আমার বেঙ্গল টিমের প্রতি একটা দায়িত্ব আছে। আমি বাংলার মেয়ে, আর শুধু আজ বলে নয়, এরপরেও যতবার বেঙ্গল টিমের আমাকে প্রয়োজন হবে আমি ততবারই এইভাবে সমস্ত কাজ ফেলে বেঙ্গল টিমের জন্য খেলতে ছুটে আসবো। মিথ্যা কথা, পুরোটাই মিথ্যা কথা আলিয়া। বেঙ্গল টিমের স্বার্থে তুই কিছু করছিস না। বেঙ্গল জিতুক হারুক তাহলে তো কিছু যায় আসে না। সবটাই করছিস নিজের নোংরা উদ্দেশ্য নিয়ে। তুই বেঙ্গল খেলছিস শুধুমাত্র উমাকে আটকানোর জন্য।
ওনাকে পারফর্ম করতে দিতে চাস না বলে, লাইম লাইটে আসতে দিতে চাস না বলে। আমি ভালোভাবেই জানি আলিয়া, তুই উমাকে প্লেইং 11-এ থাকতে দিবি না, ওনার ন্যাচারাল খেলাটা ওনাকে খেলতেই দিবি না, এটাই ভেবেছিস তাই তো? কিন্তু এবার সেটা হবে না, কারণ এবার আমি সবসময় থাকবো উমার পাশে। এতদিন আমি মাঠে যেতাম আলিয়া তোর জন্য, গ্যালারিতে গিয়ে আমি তোকে সাপোর্ট করতাম, চিয়ার করতাম, কিন্তু আর না। হ্যাঁ, গ্যালারিতে তো আমি যাবই, কিন্তু চিয়ার করব উমাকে।